আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চান বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামের পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯% এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমর্থন ২.৬% আছে বলে জানানো হয়। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জরিপ পরিচালনা করে। ৫ জানুয়ারি বিকেলে রাজধানীর ফার্ম গেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীর ২০,৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। জরিপের ফলাফলে দেখা যায়, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নের উত্তরে ৭০% উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯% বলেছেন তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জরিপে বিএনপি জামায়াত ছাড়াও এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ২.৬% মানুষ। অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫%। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০.২% উত্তরদাতা। জরিপে ৪টি মূল প্রশ্ন করা হয়। কোন দল সরকার গঠন করবে? এমন প্রশ্নে ৭৭% মানুষ মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ১৭% মতে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে, আর প্রায় ২% বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করবে। আগামী নির্বাচনে কে জিতবে এই প্রশ্নের উত্তরে ৭৪% মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছেন। ১৮% মনে করেন জামায়াত ইসলামী জয়ী হবে। এনসিপি জিতবে বলে মনে করেন ১.৭% মানুষ। ১% কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথাও বলেছেন। এছাড়াও গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল এমন প্রশ্নের উত্তরে ৩৫% মানুষ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭% জানান তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫% বেশি উত্তরদাতা। তবে বেসরকারি গবেষণা সংস্থার এসব ফলাফল যাই আসুক না কেন, কোন দল সরকার গঠন করবে তার চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।